এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম ছোট্ট একটি শপিং ভিডিও নিয়ে। আমি রিসেন্টলি ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকেই আমি কি কিনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর নিউ মার্কেটের ক্লিপসটাও আমি শেয়ার করবো। জাস্ট অল্প একটু ভিডিও করেছি যে নিউ মার্কেটে আমি কোথায় গিয়েছি, কি করেছি, এগুলোই। বেশি আমি শ্যুট করতে পারিনি আসলে। বারবার বাসায় ভেবে যাই যে আমি শ্যুট করব, কিন্তু যে আর করতে ইচ্ছা করে না। আর সেদিন বৃষ্টি ছিল প্লাস গরমও ছিল পরে, তো এই জন্য দুটা মিলিয়ে আর ভাল লাগছিল না। আমি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম নিউ মার্কেট। তো সেখান থেকে প্রথমে কিন্তু আমার শখের একটা জিনিস কিনেছি, বই। এটা আমারও পড়তে ভাল লাগে, আমার বাবারও পড়তে ভাল লাগে। আমাদের সবার আসলে ভাল লাগতো, গল্পের বই একটা নেশা থাকে ওরকম। আমি এই বইটাই কিনেছি আমার বাবার জন্য স্পেশালি। তারপরে হয়তো আমিও পড়বো, এখন আর বই পড়ার ওইভাবে সময় হয় না। তো এইটাই আমার বাবা বলেছিল যে সাতকাহন সমরেশ মজুমদারের। তো এটাই আমি কিনেছি নীলক্ষেত থেকে। তারপরে কিনেছি আমার ছেলের জন্য, যেহেতু সামনে ওর জন্মদিন, প্লাস জন্মদিনও না, এক জায়গায় গিয়েছি, আমার জন্যই আমি আসলে গেছিলাম। আমার কিছু শপিং করার ছিল, কিন্তু আমার নিজেরই আমি ওইভাবে কিনতে পারিনি। আর যে কোনো জায়গায় গেলে সবচেয়ে আগে ছেলের কথাই মনে হয়, এটা সব মা বাবারই তাই মনে হবে যে আমার ছেলের জন্য আমি কিছু কিনি। তো ওর জন্যই আমি সব সময় প্রেফার করি ফতুয়া এই গরমের ভেতরে, কারণ আমার কাছে মনে হয় যে হাফ হাতা গেঞ্জি বাইয়ে ওগুলো বাচ্চারা আরাম পায় না পরে। আমার কাছে মনে হয় যে ফতুয়াটাই ভালো। হাফ হাতাও ভালো, একটু পাতলা বা একটু সুতির নিলে ভালোই হয়, কিন্তু আমি ওকে বেশিরভাগই হাতা কাটা পরাই। আর এই যে ফতুয়াগুলো, এগুলো আলমসের ফতুয়া, খুবই আরামদায়ক, লিলেনের কাপড়ের। আমি এগুলোই সবসময় নেই, খোঁজার চেষ্টা করি যে আলমসের যদি পাই, এবং লিলেনের, সেগুলো খুবই আরামদায়ক এগুলো। তারপরে এই যে কয়েকটা প্যান্ট কিনেছি একই রকমেরই, জাস্ট কালার আলাদা আর একটু ডিজাইন আলাদা। এই যে না, আমার কাছে প্যান্টগুলো খুব স্টাইলিশ মনে হয়েছে। এগুলো আমি বাসায় পরার জন্য নিয়েছি, এবং নিচেও খেলতে যেতেও পারবে। এগুলো পরে আমার কাছে খুব স্টাইলিশ লেগেছে। যে এটা একটু ছোট, কিন্তু এই কাপড়টা সবচেয়ে ভালো, এই আকাশি কালারের প্যান্টটা। তো সামনে যেহেতু জন্মদিন আমাদের, আসলে ওর জন্মদিনটা এমন সময় পড়ে যায়, কোনো সময় আজ পর্যন্ত আমাদের ওর জন্মদিনটা বড় করে সেলিব্রেট করা হয়নি। বিভিন্ন আসলে ভাগ্যটাই আসলে খারাপ, কারণ সব বাড়ি কোনো না কোনো সমস্যা থাকে। তো যে বাড়ি আমরা ভাবি যে একটু করব, এবারেও হয়তো হবে না, কারণ এত দূরে আছি, জন্মদিনের জন্য তো আর বাসায় যাওয়া সম্ভব না। তো ছোট করে এবার করব। ওর বাবা আসবে হয়তো, বা জানি না, এখনও শিওর না। যদি রুগী না থাকে অবশ্যই আসবে। তারপরে এই যে আমার এই মালাটা খুবই পছন্দ হয়েছিল। আমি ভেবেছি যে এটা শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে। এগুলো তো পার্ল না আর আসল, এত কম দামে তো পাওয়া যাবে না। এই মালাটা 100 টাকা নিয়েছে আমার কাছ থেকে, আমি জানি না আমি ঠকেছি কিনা। আর এই যে এই মুক্তার এই কানের দুলটা আমি কিনেছি 30 টাকা দিয়ে। এগুলোর হয়তো রং থাকবে না, কিন্তু আমার কাছে ভাল লাগে। আমার কাছে এখন এই মুক্তোর কানের দুলগুলো খুবই ভালো লাগে, এই একটু বড় সাইজের। এইটা কিনেছি, আর একটু এই দেখো আরও দুটা কানের দুল কিনেছি। আর এই জামাগুলো তো তোমাদের সাথে আমি আগের দিন শেয়ার করেছি। এই যে দেখো এরকম একটা টপ কিনেছি, এটা আমি কিনেছি 40 টাকা দিয়ে। আর ওই যে এই কানের দুলটা, এই বড় যেটা, এটা আমি আসলে এই জামাগুলোর সাথে ম্যাচিং করে দেখছিলাম। যেহেতু নিউ মার্কেটে গিয়েছি, আমি এই টাইপের জুয়েলারি দেখলাম, তো আমি ভাবলাম যে আমার জামাগুলোর সাথে এটা কেমন লাগবে। তো এটা আমার দুটা জামার সাথেই পরা যাবে। একটু নীলও আছে, একটু হালকা গোলাপি অরেঞ্জিশ টাইপের। এই জন্য আমি যে জামা দুটো কিনেছি ওগুলোর সাথে ভালোই লাগবে পার্টির জামার সাথে। আমার আরও অনেক প্ল্যান ছিল, কিন্তু আসলে সেদিন আসলে অনেক বৃষ্টি ছিল, আবার পরে খুব রোদ গরম, সব মিলে আর ভালো লাগছিল না। কাদা খুবই কাদা। তো পরে আবার আমি যাব নিউ মার্কেটে একদিন। তো এই দেখো একটা স্কার্ট কিনেছি ওখান থেকে। এই স্কার্টটা আমার কাছে 150 টাকা নিয়েছে, আমি জানি না ঠকেছি কিনা। ওরা 1 টাকা কমায় না, একদম ফিক্সড প্রাইস। এটা ভালো বলবো না খারাপ বলবো আমি জানি না আসলে। তারপরে এই যে একটা জয়পুরি প্রিন্টের জামা নিয়েছে। আমি এরকমই জামা কয়েকটা নিতে গিয়েছিলাম আসলে, কিন্তু ওই যে আসলে হয়নি, বেশি ঘোরা হয়েছে, জামা কেনা আমার হয়নি। তো এই যে যেহেতু সামার এখন, এরকম আরামদায়ক কিছু জামা দরকার ছিল আমার। তো
তো যাই না, দেখি সাভারে একদিন যাব, কিনতে পারি কিনা। এটা হচ্ছে কিন্তু সালোয়ারের প্রিন্ট, জয়পুরি প্রিন্টের জামা। এটা বাংলাদেশি জয়পুরি মেবি, হ্যাঁ তাই হবে। আর এটা হচ্ছে এই যে ওড়না, এটা হচ্ছে ইট কালার। আমি তো হ্যাঁ ইট কালার, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই যে তারপরে একটা সেমিস কিনেছি, আর আমার নতুন জামার সাথে পরার জন্য আর একটা গামছা কিনেছি আমার ছেলের জন্য, দরকার ছিল। তো আজকে এ পর্যন্তই। তোমরা জানিও আমার এই ছোট্ট শপিং ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো এবং আমার পাশে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।